আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। টাইম ভ্যালু অফ মানি আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্কে সবাইকে স্বাগতম। প্রশ্নে বলা হয়েছে অ্যাট দ্য এন্ড অফ 10 ইয়ার্স, 10 বছরে শেষ হবে, হাউ মাচ ইজ এ টাকা 100 ইনিশিয়াল ডিপোজিট ওয়ার্থ। 100 টাকা ইনিশিয়াল ডিপোজিট করা হলে অ্যাজুমিং অ্যান অ্যানুয়াল ইন্টারেস্ট রেট অফ 10% কম্পাউন্ডেড, মানে ধরে নেওয়া হয় যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার বা মুনাফার হার 10%। এতটুকু প্রশ্নে দেওয়া আছে। রিকোয়ারমেন্ট একে বলা হয়েছে অ্যানুয়ালি, অর্থাৎ বার্ষিক। এক্ষেত্রে এম এর কোনো মান নাই। যে সকল মান দেওয়া আছে, যেমন এখানে প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য দেওয়া আছে, এখানে ছোট হাতের আর বা আই, যেটাকে বলা হয় রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার দেওয়া আছে 10%, এবং এখানে বলা আছে 10 ইয়ার্স, এন এর মান দেওয়া আছে। আমাদেরকে শুধু অ্যানুয়ালি অর্থাৎ বার্ষিক কতটুকু হবে বা ভবিষ্যৎ মূল্য এটাই বের করতে বলা হয়েছে। আমরা সরাসরি বের করব। ওকে, ফাইন। তারপর বলা হচ্ছে সেমি অ্যানুয়ালি। সেমি অ্যানুয়ালি বলতে এম এর মান কত? সেমি বলতে 6 মাসকে বোঝায় আর কি। অ্যানুয়ালি 12 মাসে 1 বছর, এই 12-র অর্ধেক হচ্ছে 6। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এম এর মান হচ্ছে 2। তারপর বলা হচ্ছে কোয়ার্টারলি। কোয়ার্টারলি মানে 4 মাস। আমরা জানি 12 মাসে হয় 1 বছর, আর কোয়ার্টারলি বলতে প্রতি 4 মাসকে বোঝায়। তার মানে এখানে এম এর মান কত? 4। তারপর বলা হয়েছে আইভি নম্বর কন্টিনিউয়াসলি, অর্থাৎ পুরা বছরের জন্য আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ 365 দিনে, আমরা জানি 1 বছর, 365 দিনে ক্যালকুলেশন করতে হবে। তো চলো আমরা অঙ্কটা সমাধান করে নিই। প্রথমে আমরা রিকোয়ারমেন্ট এক আলোচনা করব। কি কি মান দেওয়া আছে সুন্দর করে আমরা লিখে নিব। তাহলে হিয়ার, এখানে কি কি দেওয়া আছে, এখানে প্রথমে আমরা ফুল মিনিংটা লিখে নিব, তারপরে না লিখলেও কোনো সমস্যা নাই। এন, এন মানে কি? নাম্বার অফ ইয়ার। নাম্বার অফ ইয়ার কত বছর? 10 বছর লিখলাম আমরা। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে 100 টাকা ডিপোজিট করা হয়েছে বা প্রেজেন্ট ভ্যালু যেটাকে বলা হয়। এটার মান দেওয়া আছে 100 টাকা, আমরা লিখে নিলাম। তারপরে আমরা যদি দেখি এখানে দেওয়া আছে 10% কম্পাউন্ড রেট, এটা হচ্ছে ইন্টারেস্ট রেট বা সুদের হার। এটাকে ছোট হাতের আই দ্বারা প্রকাশ করা হয়, অথবা ছোট হাতের আর দ্বারাও প্রকাশ করা যেতে পারে। তাহলে এটাকে আমরা লিখব ইন্টারেস্ট রেট, অর্থাৎ সুদের হার, অথবা রেট অফ ইন্টারেস্ট আমরা লিখতে পারি। এটা কত দেওয়া আছে? 10%। 10%, এটাকে অবশ্যই টাকায় নিয়ে আসতে হবে। পার্সেন্ট থাকলে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 10কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে পাবো 0 দশমিক, এটা একটু কাটাকাটি হলো, 0.10। এরপর আমরা যদি দেখি আর কোনো মান নাই, আমাদেরকে বের করতে বলেছে অ্যানুয়ালি, ভ্যালুটা কত হবে বের করো বার্ষিক হিসাবে। তাহলে ফিউচার ভ্যালু ইজিক্যাল টু হোয়াট লিখে দেবো আমরা। তাহলে লিখবো উই নো, আমরা জানি, কি জানি আমরা? এফ ভি ইজিক্যাল টু পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখন আমরা মান বসিয়ে দিব। প্রেজেন্ট ভ্যালু আছে 100 টাকা, এটা 1, হ্যাঁ। তাহলে 1 প্লাস আয়ের মান কত? 0.10, আর এন এর মান 10। এবার 100 গুণিত, এটার সাথে এটা গুণ অবস্থা আছে মাঝখানে,
একের সাথে এটা যদি আমরা গুণ করি তাহলে হবে 1.10 পাওয়ার 10। তাহলে 100 গুণিত এটার উপর পাওয়ার যদি আমরা 10 দিই তাহলে হবে 2.5937। এটার সাথে যদি এটা আমরা গুণ দিই তাহলে পেয়ে যাব 259.37, এত টাকা। এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার রিকোয়ারমেন্ট একে যেটা বলেছে। এখন আমরা রিকোয়ারমেন্ট 2 বের করব, অর্থাৎ সেমি অ্যানালি, মানে যে সকল মান দেওয়া ছিল সবগুলোই আমরা লিখে নিব। সেমি মানে 12 মাসকে 2 দ্বারা ভাগ দিতে হবে, তাহলে 6 মাস পাওয়া যাবে। এই 6 মাসই হচ্ছে সেমি অ্যানালি, বা অর্থাৎ এখানে এম এর মান কত, 2। একইভাবে আমরা ক্যালকুলেশন করব। এরপর আমরা পূর্বে যেটা পেয়েছিলাম অনুরূপভাবে সব মানগুলো লিখে নেব। প্রেজেন্ট ভ্যালু কত ছিল, 100 টাকা। তারপর আই বা ছোট হাতের আর, রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার দেওয়া ছিল কত পার্সেন্ট, 10%, বা 0.10 টাকা। ওকে, ফাইন। আরেকটা দেওয়া ছিল নাম্বার অফ ইয়ার বা বছর দেওয়া ছিল কত, 10 বছর। আমরা ইয়ার লিখতে পারি এখানে। আচ্ছা, এখানে 2 নম্বর রিকোয়ারমেন্ট আমরা একটু আগে দেখেছি, সেমি কথাটি ছিল সেমি অ্যানুয়ালি, অর্থাৎ এম এর মান কত, এম এর মান হচ্ছে 2। ফিউচার ভ্যালু বের করতে হবে, এটা ইজ ইকুয়াল টু হোয়াট লিখবো। তাহলে আমরা ফর্মুলাটা লিখবো, উই নো, আমরা জানি এফ ভি ইজ ইকুয়াল টু 1 প্লাস আই, জানি আমরা ফর্মুলা, যেহেতু এম এর মান আছে তাহলে জাস্ট আই কে এম দ্বারা ভাগ করতে হবে। পাওয়ার হবে এম ইন্টু এন, এখানে হবে প্রেজেন্ট ভ্যালু। তাহলে প্রেজেন্ট ভ্যালু কত আছে, 100 টাকা। 1 প্লাস আই এর মান কত দেওয়া আছে, 0.10, আর এম এর মান কত দেওয়া আছে, 2। এটার উপর পাওয়ার হবে এম এর মান 2 ইন্টু এন এর মান হচ্ছে কত, 10। তাহলে 100 প্লাস এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে আমরা পাবো 0.05, আর উপরে থাকবে 10 দুগুণ 20। তাহলে 100, এটার সাথে এটা গুণ অবস্থায় আছে, গুণ আমরা লিখতে পারি। 1 এর সাথে এটা যোগ করলে হবে 1.05, এর উপর পাওয়ার হচ্ছে 20। এখন 100 গুণিত এর উপর পাওয়ার 20 যদি আমরা দিই তাহলে আমরা পাবো 2.6533। 100-র সাথে যদি এটা আমরা সহজে গুণ দিই তাহলে আমরা পেয়ে যাব 265 ইন্টু 33, এত টাকা। আশা করি রিকোয়ারমেন্ট 2 তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট 2। এখন আমরা রিকোয়ারমেন্ট 3 আলোচনা করব, বা ট্রিপল আই। আমরা যদি দেখি প্রশ্নে বলা হয়েছে ট্রিপল আই নাম্বার কোয়ার্টারলি, অর্থাৎ এম এর মান 4, অর্থাৎ আগে যেভাবে আমরা ক্যালকুলেশন করেছি অনুরূপভাবে ক্যালকুলেশন করব, শুধু এম এর মান হবে 4। এই অঙ্কের জন্য আমরা লিখব হিয়ার, এখানে প্রেজেন্ট ভ্যালু 100 টাকা, ইন্টারেস্ট রেট অফ রিটার্ন বা রেট অফ ইন্টারেস্ট 10%, বা যেটাকে বলা হয় 0.10, আর এন এর মান হচ্ছে 10 ইয়ার্স। আর এম এর মান কত, যেহেতু বলা আছে কোয়ার্টারলি তার মানে এম এর মান হচ্ছে 4। ফিউচার ভ্যালু বের করতে হবে, ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু হোয়াট। একই ফর্মুলা আমরা লিখব, উই নো, আমরা জানি ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই ভাগ এম টু দি পাওয়ার এম ইন্টু এন। এখন প্রেজেন্ট ভ্যালু কত দেওয়া আছে, 100। 1 প্লাস আই এর মান কত দেওয়া আছে, 0.10, আর এম এর মান দেওয়া আছে 4, আর উপরে আছে এম ইন্টু এন, এম এর মান কত, 4, গুণিত এন এর মান কত, 10। এবার আমরা ক্যালকুলেশন করব, তাহলে 100, 1 প্লাস এটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে পেয়ে যাব 0.025।
এটা 4×10=40 হবে যোগ করলে, তাহলে সমান সমান 10 ইন্টু 1 এর সাথে যদি এটা আমরা গুণ দিই, হ্যাঁ, তাহলে কত পাবো? 1.025 পাবো। এর উপর পাওয়ার হচ্ছে 40, এটা হচ্ছে গুণ অবস্থা আছে এর সাথে। তাহলে 100 গুণিত এটার উপর যদি আমরা পাওয়ার যদি 40 দিই, তাহলে হবে 2.6851। এটার সাথে যদি আমরা 100 গুণ দিই, তাহলে আমরা পেয়ে যাব কাঙ্ক্ষিত অ্যান্সারটি 268 ইন্টু 51, এত টাকা। এটা আমাদের রিকোয়ারমেন্ট 3 এর অ্যান্সার। আশা করি রিকোয়ারমেন্ট 3 ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা রিকোয়ারমেন্ট 4 আলোচনা করব। বলা হচ্ছে কন্টিনিউয়াসলি, অর্থাৎ এখানে এম এর মান হচ্ছে 365। আগে যেই মানগুলো ছিল অনুরূপ আমরা লিখে নিব। তো আগের মতোই আমরা লিখে নিব হিয়ার। এখানে প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য দেওয়া ছিল 100 টাকা। তারপরে এন এর মান দেওয়া ছিল কত? 10 ইয়ার্স। তারপরে আয় বা সুদের হার দেওয়া ছিল 10%, যেটাকে 100 দ্বারা ভাগ করলে আমরা পাবো, মানে 10কে 100 দ্বারা ভাগ করলে 0.10 পাবো। ওকে ফাইন। এম এর মান কত? কন্টিনিউয়াসলি বলেছে, তার মানে এম এর মান হবে 365। ভবিষ্যৎ মূল্য আমাদের প্রয়োজন, আমরা লিখবো হোয়াট। তারপর লিখবো এটা হচ্ছে আইভি নম্বর রিকোয়ারমেন্ট, আমরা লিখবো উই নো, আমরা জানি ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই ভাগ এম টু দি পাওয়ার এম গুণিত এন। এবার প্রেজেন্ট ভ্যালু কত আছে? 100 টাকা। 1 প্লাস আই এর মান কত? 0.10, আর এম এর মান হচ্ছে 365, আর ওপরে মান হবে 365, এর মান হচ্ছে 10। এবার 100 ব্র্যাকেট 1 প্লাস, এটাকে যদি আমরা 365 দ্বারা ভাগ করি, তাহলে পাবো 0.000027। এর উপর পাওয়ার এটার সাথে যদি 10 গুণ করি, তাহলে 3650 হয়, বা 100 এটার সাথে এটা গুণ অবস্থায় আছে অবশ্যই, তাহলে এটার সাথে যোগ করলে হয় 1.00027। এর উপর পাওয়ার হচ্ছে 3650। এবার 100 এটার সাথে যদি আমরা পাওয়ার যদি 3650 দিই, তাহলে পেয়ে যাব 2.6788। এবার এটাকে 100 দ্বারা যদি আমরা গুণ দিই, তাহলে পেয়ে যাব 267 ইন্টু 88, এত টাকা। এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ।